আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তোমরা যারা নার্সিং এ ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, অনেকেই আছো যে বিশ্ববিদ্যালয়েও কিন্তু ভর্তি পরীক্ষা তোমরা দেবে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন থেকেই যায় যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে কি নার্সিং এ পরীক্ষা দেওয়া যাবে কিনা, বা সেখানে তুমি কি বেনিফিটেড হবে কিনা, বা তোমার চান্স পাওয়ার সম্ভাবনা এখানে কতটুকু। তোমরা আমাদের বিভিন্ন ভিডিওর কমেন্টে এই প্রশ্নটা বারবার করছো, যার কারণে আমি চিন্তা করেছি এই নিয়ে আজকে একটা ডিটেলসে ভিডিও বানাবো। তো আশা করি তোমরা যারা নার্সিং প্লাস বিশ্ববিদ্যালয় দুইখানেই পরীক্ষা দেওয়ার চিন্তা করছো, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তাই আশা করবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো চলো আমরা দেরি না করে মেইন আলোচনায় চলে যাচ্ছি। মেইন ভিডিওটি শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আমরা অনলাইনে কোচিং করাচ্ছি। আমরা বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, এই তিনটা কোর্সের জন্যই অনলাইনে খুবই সুলভ মূল্যে নার্সিং ভর্তি কোচিং করাচ্ছি। বিগত সালগুলোতে আমাদের অনলাইন কোচিং থেকে অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছে। তাই নার্সিং ভর্তি পরীক্ষায় সবার থেকে এক ধাপ এগিয়ে থাকতে এবং সরকারি নার্সিং কলেজে চান্স পেয়ে নিজের ক্যারিয়ারটা গঠন করতে আজই আমাদের অনলাইন কোচিংয়ে ভর্তি হতে পারো। আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং ডেসক্রিপশন বক্সেও আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ডিটেলস সেখানে দেওয়া থাকবে, সেখান থেকেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো চলো কথা না বাড়িয়ে মেইন ভিডিওটি শুরু করা যাক। তোমাদের প্রশ্ন ছিল যে ভাইয়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আমি নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবো কিনা, বা এটা আমাদের জন্য হেল্পফুল হবে কিনা। এখন আমি তোমাদের একটু ভেঙে বলি। দেখো, তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের মনে করো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সাধারণ জ্ঞান এবং ইংলিশ, এই বিষয়গুলো মনে করো তোমার পড়তে হয়। আবার তোমরা যারা আর্টস কমার্স থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের মনে করো বাংলা, ইংলিশ, জিকে, এই বিষয়গুলো কিন্তু তোমাদের পড়তে হয়। আবার তোমরা যদি ডিপ্লোমা ইন নার্সিং এ পরীক্ষা দিতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমার অবশ্যই আবার বাংলা, ইংলিশ, জিকে তো পড়তেই হবে, পাশাপাশি কিন্তু তোমার এক্সট্রা করে আরো সাধারণ বিজ্ঞান এবং সাধারণ গণিত পড়তে হবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে তুমি কিন্তু সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞান পড়ছো না, তোমার এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ একটা জিনিস এখান থেকে ক্লিয়ার যে বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবে, তারা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য যেই সকল বিষয়গুলো পড়তে হয় সেগুলো কিন্তু পুরোপুরি পড়তেছো না, কারণ তোমার এখানে সাধারণ বিজ্ঞান এবং সাধারণ ম্যাথের একটা গ্যাপ কিন্তু থেকে যাচ্ছে, সেটা হোক তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বা আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ডের। এজন্য আমি বলতে চাই, তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার পাশাপাশি চিন্তা করছো নার্সিংও ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের উচিত হবে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নেওয়ার পাশাপাশি এক্সট্রা করে জেনারেল ম্যাথ এবং সাধারণ বিজ্ঞানগুলো নিয়মিত একটু হলেও পড়াশোনা করা। এবং তোমরা যদি এটা না করতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য একটু ঝামেলা হয়ে যাবে, কারণ তোমরা জানো হয়তো ডিপ্লোমা ইন নার্সিংয়ে কিন্তু সাধারণ বিজ্ঞান থেকে 25 মার্ক আসে এবং সাধারণ গণিত থেকে 10 মার্ক আসে। এইখানে কিন্তু 35 মার্ক তোমার এই দুটো সাবজেক্ট থেকে আসবে। আবার বিএসসির কথা বলতে গেলে সেখানে কিন্তু 10 মার্কের কিন্তু একটা ম্যাথ প্রশ্ন হবে তোমার, বা 10 মার্কে 10টা ম্যাথ প্রশ্ন হবে। এজন্য কিন্তু তুমি বিশ্ববিদ্যালয় পরীক্ষা দাও না কেন, তোমার কিন্তু অবশ্যই ম্যাথ এবং বিজ্ঞানে ভালো একটা প্রিপারেশন নিতে হবে। তাই আমি বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের জন্য তোমরা যারা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিবে, নার্সিং এর জন্য তোমাদের সেখানে বলতে গেলে 70% প্রিপারেশন কমপ্লিট হয়ে যায়, কিন্তু এই 70% কিন্তু নার্সিং এ চান্স পাওয়ার জন্য এনাফ না। নার্সিং এ চান্স পেতে হলে তোমাকে কিন্তু আরো একটু এক্সট্রা প্রিপারেশন নিতে হবে। কোন দুটো বিষয়, সেটা হচ্ছে সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞান। তাই আমি বলবো ডিফারেন্স এখানে যে নার্সিং এবং বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনে অনেকটা মিল থাকলেও কিছু কিন্তু অভিন্ন আছে, যেটা আমি একটু আগে বললাম সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞানের ক্ষেত্রে। তুমি যদি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির পাশাপাশি এই দুটো বিষয় পড়তে পারো নিজ থেকে, বা যে কোনো মাধ্যমে পড়তে পারো, তাহলে তোমার জন্য এটা 100% বেনিফিটেড হবে আমি আশা করি। এবং তোমরা যদি এটা করতে না পারো, তাহলে অবশ্যই তোমাদের উচিত হবে বিশ্ববিদ্যালয় কোচিং এর পাশাপাশি অন্য কোথাও অ্যাডমিট হয়ে এইগুলো নিয়ে প্রিপারেশন নেওয়া। তাই আমি সর্বশেষে একটা ক্লিয়ার কাট কথা তোমাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিলে নার্সিং এর জন্য শতভাগ প্রস্তুতি তোমার সম্পূর্ণ হবে না। নার্সিং এর জন্য সম্পূর্ণ ভালোভাবে 100% প্রিপারেশন নিতে গেলে তোমার অবশ্যই বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনের পাশাপাশি তোমার সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞানেও নজর দিতে হবে। কেবলমাত্র তাহলে তুমি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি নার্সিং এর জন্য কিন্তু 100% প্রস্তুতি গ্রহণ করতে পারবে। আশা করি আমার কথাগুলো তোমার মাথায় ঢুকেছে এবং তুমি বিষয়টা ক্লিয়ার হয়েছো।
এরপরও যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্টে জানাবে যে ভাইয়া তুমি কোন বিষয়টি বুঝতে পারোনি বা তুমি কোন বিষয়টি পরবর্তীতে আরো জানতে চাও। তো এই ছিল আজকের টপিকের মূল আলোচনা। তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে চিন্তায় আছো, চিন্তা করছো বাসায় বসে পড়বা নাকি কোনো একটা গাইড কিনে পড়বা না কোথাও অ্যাডমিট হবা কোচিংয়ে, যারা এই দ্বিধাদ্বন্দ্বে আছো তারা কিন্তু নিশ্চিন্তে আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো। আমরা খুবই সুলভ মূল্যে নার্সিং এর 3টা কোর্সেরই অ্যাডমিশন কোচিং করাচ্ছি, বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। তাই আর দেরি না করে যারা আমাদের অনলাইন ব্যাচে অ্যাডমিট হতে চাও তারা দ্রুত আমার সঙ্গে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।